নমস্কার বন্ধুরা, আর্টিস্টিক অর্পিতা চ্যানেলে আবারও সবাইকে স্বাগত জানাই। আগের ভিডিওটিও আমাদের স্বয়ং প্রভু জগন্নাথ দেবের লীলা কথাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আজ আবারও এক প্রভু শ্রীকৃষ্ণের এক সুন্দর লীলা কথা নিয়ে এসেছি এবং সেটাই আপনাদের শোনাতে চলেছি। আচ্ছা, আপনারা কি জানেন প্রভু শ্রীকৃষ্ণের বৃন্দাবন জায়গাটি এত কেন প্রিয়? তিনি বৃন্দাবনবাসীদের এত কেন ভালোবাসেন? শুধু কি বৃন্দাবন আর বৃন্দাবনবাসীই নয়, বৃন্দাবনের যমুনা নদী, সেখানকার গায়ে গাছ সব কেন প্রভু শ্রীকৃষ্ণের এত প্রিয়? আজ আপনাদের সেটাই শোনাবো। তো হয়েছে কি, মাতা রুক্মিণী দেবী আর সত্যভামা দেবী যখনই প্রভুর নিকটে যান তখনই প্রভু শুধু বৃন্দাবনেরই কথা শোনান। বৃন্দাবনের গাছ, বৃন্দাবনের নদী, বৃন্দাবনবাসী, বৃন্দাবনের পাখি, পশু, গাই এসব নিয়ে গল্প করেন। তাই মাতা রুক্মিণী দেবী আর সত্যভামা দেবী খুবই চিন্তিত হয়ে পড়ে। তারা বলেন যে আমরা যখনই প্রভুর কাছে যাই তখনই প্রভু শুধু বৃন্দাবনেরই কথা শোনান। তাই তারা একদিন কোনো উপায় না পেয়ে ঠিক করেন যে তারা প্রভুকে এই কথা জানাবেন এবং প্রভুর কাছে গিয়ে বলেনও যে প্রভু, আমরা যখনই আপনার নিকটে আসি আপনি শুধু বৃন্দাবনেরই কথা শোনান, বৃন্দাবনবাসী নিয়েই কথা বলেন, বৃন্দাবনের যমুনা নদী নিয়েই কথা বলেন। মাতা রুক্মিণী দেবী আর সত্যভামা দেবীর মুখে এমন কথা শুনে প্রভু মৃদু হাসি দিলেন আর চুপ রইলেন। ঠিক তার কদিন পরে প্রভুর পেটে প্রচণ্ড ব্যথা শুরু হলো, আর এমন ব্যথা শুরু হলো যে সেটা আর কোনো মতে ঠিক হয় না। রুক্মিণী দেবী, সত্যভামা দেবী এবং অন্যান্য রানীরা সবাই ভয় পেয়ে গেলেন। সেটা কি হলো? তারা রাজবৈদ্যকে ডাকলেন, বহু চিকিৎসা হলো, কিন্তু কোনো মতেই আর প্রভুর পেটের ব্যথা কমে না। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বৈদ্য ডাকা হলো, কিন্তু প্রভুর পেটের ব্যথা আর কমলো না। এমন সময় নারদজির আবির্ভাব হলো এবং তিনি মাতা রুক্মিণী দেবীকে সব জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। মাতা রুক্মিণী দেবী সব খুলে বলতেই তিনি মাতাকে বললেন যে মাতা, যার পেটে ব্যথা হয়েছে তিনি হচ্ছেন পুরুষোত্তম, তিনি সর্বের সর্বা, তিনি পরমেশ্বর, এবং তার পেটের ব্যথার যে ঔষধ সেটা শুধুমাত্র তিনিই বলতে পারেন। তো আপনি বৈদ্য না ডেকে প্রভুকে জিজ্ঞেস করুন যে এই অসুখের ওষুধ কী। নারদজির কথা শুনে রুক্মিণী মাতা তৎক্ষণাৎ চলে গেলেন প্রভুর কাছে এবং তাকে জিজ্ঞেস করলেন, প্রভু, আপনার এই যে পেটের ব্যথা, এই যে ওষুধ, এই অসুখের ঔষধ কী প্রভু, আপনিই বলুন। তখন প্রভু সেই ব্যথার মধ্যে ছটফট করতে করতেই মৃদু হাসি হেসে বললেন, কোনো আসল ভক্ত যদি তার চরণধূলি আমায় দেয় আর সেই চরণধূলি যদি আমি আমার নিজের মুখে নিই তবেই আমার এই অসুখ চলে যাবে। আর এই কথা বলে প্রভু রুক্মিণী মাতার দিকে তাকিয়ে বললেন, তুমি তো আমার ধর্মপত্নী, তুমি তোমার চরণধূলিটা আমায় দাও, আমি মুখে দিই, তাহলেই আমার এই পেটের ব্যথা চলে যাবে। আর এটা শুনে মাতা রুক্মিণীর পা থেকে মাটি সরে গেল। তিনি বললেন, প্রভু, আমি আমার চরণধূলি আপনাকে কি করে মুখে দিতে দিই প্রভু, এত বড় পাপ আমার দ্বারা হবে না। তখন তিনি সত্যভামা দেবীর দিকে তাকিয়ে বললেন, তাহলে তুমি তোমার চরণধূলি আমায় দাও, আমি মুখে দিই। সত্যভামা দেবীর চোখে অশ্রু ঝরে এলো। তিনি হাত জোড়ো করে বললেন যে প্রভু, এই পাপ আমার দ্বারা হবে না। তখন মাতা রুক্মিণী দেবী নারদজির কাছে গিয়ে বলেন, আপনি তো প্রভুর চরণ ভক্ত, আপনিই দিন না আপনার চরণধূলি। তখন নারদজি মাতার পায়ে হাত দিয়ে বলেন যে আমায় ক্ষমা করবেন মাতা, আমি এই কাজ করতে পারবো না, আমি এই অনর্থ কাজ করতে পারবো না। আমার চরণধূলি আমি প্রভুকে দেব কিনা প্রভু সেটা মুখে দেবে, এই পাপ আমি করতে পারবো না। এরপর মহামন্ত্রী, রাজসৈনিক, এমনকি পুরো দ্বারকাতে এ কথা ছড়িয়ে দেওয়া হলো
কিন্তু কেউ আর দ্বারকা দেশের মুখে নিজের চরণ ধুলে দিতে পারল না। কেউ এগিয়ে আসতে পারল না এই পাপ কাজ করার জন্য। তখন মাতা রুক্মিণী দেবী এবং সত্যভামা দেবী ছাড়াও পুরো দ্বারকা চিন্তায় পড়ে গেল যে আমাদের দ্বারকা দেশ কি করে ঠিক হবে, কি করব আমরা। তখন আবার নারদজি আবির্ভাব হলো এবং তিনি মহামন্ত্রীকে বললেন যে আপনি বৃন্দাবনে একবার যান না, বৃন্দাবনে একবার জিজ্ঞেস করে আসুন যদি কেউ এমন থাকে আমাদের প্রভুর চরম ভক্ত। এই শুনে মহামন্ত্রী সঙ্গে সঙ্গে রথ নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। যখন মহামন্ত্রী বৃন্দাবনে প্রবেশ করছেন সেই সময় যমুনা নদীর তীরে গোপীরা সবাই স্নানের জন্য গিয়েছেন। আর সেই সময় গোপীরা দূর থেকে দেখতে পাচ্ছে যে দ্বারকার যে ঝান্ডা, দ্বারকার যে পতাকা সেটা দেখা যাচ্ছে এবং রথে চড়ে কেউ আসছে দ্বারকা থেকে। তখন তারা বুঝতে পেরেছে যে নিশ্চয়ই তাদের কালিয়া আবার ফিরে এসেছে এবং তখন তারা নিজেদের মধ্যে বলাবলি করতে শুরু করলো যে দেখ কালিয়া আসছে রে, কালিয়া আমাদের গোবর্ধন আসছে, আমাদের ননী চোর আসছে। আর বলছে যে এতদিনে ও তার বৃন্দাবনবাসীদের কথা মনে পড়লো। এই বলতে বলতে তারা রথের দিকে ছুটছে। তারা নিজেকে আর সেখানে ধরে রাখতে পারল না। তারা ভাবছে তাদের কালিয়া হয়তো বৃন্দাবনে আবার আসছে। যেই তারা রথের নিকটে পৌঁছালো তখন দেখলো না, তাদের কালিয়া আসেনি, দ্বারকার মহামন্ত্রী এসেছে। তারা তখন বলল আমাদের কালিয়া কোথায়? তার কি বৃন্দাবনবাসীদেরকে কথা মনে পড়ে না? সে কি বৃন্দাবনবাসীদের ভুলে গিয়েছে? আমাদের মাখনচোর কোথায়? এই কথাগুলো শুনে মহামন্ত্রী অবাক হয়ে গেলেন। বললেন আমাদের প্রভুকে এরা কী সব বলছে? কালিয়া, ননীচোর, মাখনচোর, আমাদের তো কোনোদিন সাহস হয়নি প্রভুকে এই কথা বলার। তারপর মহামন্ত্রী গোপীদের জানালেন যে না, প্রভু আসতে পারেনি এবং তার সঙ্গে এটাও জানালেন যে প্রভুর প্রচণ্ড পেটে ব্যথা এবং সেই পেটে ব্যথা তখনই ঠিক হবে যখন কোনো ভক্ত তার চরণধূলি প্রভুর হাতে দেবে এবং প্রভু তখন তার চরণধূলিটি মুখে নেবে, তখনই প্রভুর পেটে ব্যথা ঠিক হবে। এই কথা শেষ হতে না হতেই মহামন্ত্রী যখন গোপীদের দিকে তাকালেন দেখলেন প্রত্যেকটা গোপী তাদের নিজ স্থান থেকে সরে তাদের চরণ ধুলি তুলে মহামন্ত্রীর দিকে হাত বাড়িয়ে দিয়েছে এবং বলছে যে নিয়ে যাও আমাদের চরণ ধুলি এবং খাইয়ে দাও কালিয়াকে। মহামন্ত্রী অবাক। তিনি বলছেন যে তোমাদের ভয় নেই? তোমরা পরমেশ্বরকে নিজের চরণ ধুলি দিচ্ছ, তোমাদের পাপের ভয় নেই? তখন গোপীরা কি বললেন জানো? গোপীরা তখন বলছে না, আমাদের চরণধুলি মুখে দিয়ে যদি আমাদের কালিয়া ঠিক হয়ে যায়, তার পীড়া থেকে মুক্ত হয়ে যায়, তাহলে সেই পাপ করতেও আমরা রাজি, আমরা নরকে যেতেও আমরা রাজি। তুমি যাও, এই চরণধুলি নিয়ে যাও আর আমাদের কালিয়ার মুখে দিয়ে দাও। এই কথা শুনে মহামন্ত্রীর চোখে জল এলো। বৃন্দাবনবাসীর প্রভুর প্রতি ভালোবাসা দেখে মহামন্ত্রী মুগ্ধ হয়ে গেল। মহামন্ত্রী তখন সেই চরণধুলি নিয়ে প্রভুর কাছে গিয়ে প্রভুর মুখে ঠেকিয়ে দিতেই প্রভুর পেটের ব্যথা একদম কোথায় যেন উধাও হয়ে গেল। তখন প্রভু রুক্মিণী দেবী
এবং সত্যভামা দেবীকে বললেন, এরপর বুঝতে পারলে তো দেবী যে আমি কেন বৃন্দাবনবাসীদের এত ভালোবাসি, কেন বৃন্দাবনের প্রত্যেকটা জিনিসকে আমি এত ভালোবাসি। তখন মাতা রুক্মিণী দেবী এবং সত্যভামা দেবী বুঝতে পারলেন যে সত্যি প্রভু কেন এত বৃন্দাবনকে ভালোবাসেন। এবং এই কারণে আপনারা যদি কেউ কোনোদিন বৃন্দাবন যেয়ে থাকেন বা যান, তবে আপনাদের নিজেদেরও অনুভব হবে যে আপনারা শুধু বৃন্দাবন আসেননি, আপনারা প্রভু শ্রীকৃষ্ণের হৃদয়ে পৌঁছে গেছেন। তো বন্ধুরা, আজকের আমার লীলা কথা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এর সাথে অবশ্যই আমার পাশে থাকুন, যাতে আপনাদের এই নতুন নতুন চিত্রকলার মাধ্যমে আপনাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথা শোনাতে পারি। রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ।